অসহায় দুর্বল মানুষের লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও নতুবা এরারে যদি জমিনের মধ্যে কষ্ট দিলা ওরা ভাই আল্লাহর কসম খাইয়া খয়ার এক দুর্বল মানুষে তোমার সবলের জুলুম ফাইয়া যদি চকুর পানি ফেলাইয়া আমার আল্লাহর আদালতের মধ্যে যদি দুয়া খান্তা করিলা রে ভাই খোদার কসম খাইয়া খয়ার আল্লাহ তোমার মতো টেকাওয়ালা মানুষরে আল্লাহ জমিনও ছাড়িয়া দিত নাই নাউযুবিল্লাহ। ক্ষমতার অপব্যবহার করিয়া কোনো অসহায় মানুষের সম্পদের জমিনের মধ্যে লুণ্ঠন করিও না, এতিম মিসকিনের হক জমিনের মধ্যে মারিয়া খাইও না, কোনো দুর্বল মানুষের সড়কর দ্বারের জমিন আত্মসাৎ করিও না, বাইয়ে বাইর জমিন আত্মসাৎ করিও না, বাইয়ে বনির জমিন খানান জমিনও আত্মসাৎ করিও না। আল্লাহর কসম খাইয়া খুইয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে সারা গুনাহ থাকি মাফ করিয়া দিলে ওরে ভাই মগর মানুষের হকর গুনাহ থাকি তোমারে মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। লাগি মানুষের হক বুঝিও, আমরা টেকা হইলে আমরা ক্ষমতা হইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলেন কোন মুসলমানের মানুষের হক মারিয়া খাইয়া, কোন মুসলমানে যদি জমিনের মধ্যে কোন নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া, কোন মানুষে যদি কোন মানুষের বিবাহর বাঙ্গানি দিয়া, কোন হাজি সাব কোন আম মানুষেও যদি জমিন মানুষের জমিন টেনিয়া আল্লাহর খানায় কাবা খানটাও তোয়াফ করা যায়, আর ওখানে গিয়াও যদি খানায় কাবার খিলাফ ধরিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া কান্নাকাটি করুন দেওয়াই, হজরে আসওয়াদর দ্বারা চুমা খাইয়াও যদি কইন আল্লাহ সারাটা জিন্দেগি নাফরমানি করিয়া তোমার হজরে আসওয়াদর সামনা খানো আমি আইলাম, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দাও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব, মগর মানুষের হকের গুনাহ আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এর লাগি উমরাত যাও, হজ যাও, মানুষের হক আগে দিয়া যাইও, হিন্দু মানুষের হক আগে দিয়া যাইও, মুসলমানের হক আগে দিয়া যাইও। খেওরের বিয়ার বাঙ্গারে দিছো মাফ চাও গিয়া, খেওরের জমিন আত্মসাৎ করছো জমিন ফিরাইয়া গিয়া, বালা বালা ট্রেভেল সকল ভাইছইন আর নম্বর তো খালি উমরাত যাইতরা আর হন হজ গিয়াও সেলফি তুলিয়া কইতা আপনারা খুব কুয়াশাইন, আপনারা কোনো কষ্ট হননি, ঠুন্ডার গরর ঠুন্ডা এগুলো আল্লাহর বাইত হজ গেছেন সেলফি তোলার লাগিনি। হ্যাঁ, এটা আমরা ফ্যাশন হয়ে গেছে গিয়া, উমরা একটা আমরা বর্তমান জমানার লাগি ফ্যাশন হয়ে গেছে গিয়া, 2 দিন বাদে বাদে সেলফি তোলা ভিডিও বানানি আপনারা কষ্ট হইছে নি গিয়া আল্লাহর বাইত গেছে আরাম করতে করিনি। বলেন আল্লাহর বাইত কষ্ট করবার লাগি গেছেন না আরাম করবার লাগি? কিন্তু সেলফি কি? হ্যাঁ, কষ্ট করেননি, তুমি তার কষ্ট দেখি তা বুঝবা। হে যাচ্ছেন কষ্ট করবো তোমার ভিডিও কিছু হইব নি না তুই না কেনে আমরা সেলফি তুলই না নি, খানায় কাবার দ্বারো গিয়াও সেলফি, হ্যাঁ মদিনাতুল মুনাওয়ারার দ্বারো গিয়াও সেলফি। হায় রে হায়, হায় রে উম্মত আর কোন দিন হুশ হইতো তোমার থানা তা বন্ডামি সারই গেছই না আল্লাহর খানায় কাবার জাপ মারিয়া দরিয়া খান দিয়া এখন ও আল্লাহ আমি তো দূর ভারত থাকি, আমার তো জন্ম দিছ ভারত, নবীর দেশ দিছ না, পাগল হইয়া আইছি তোমার খানায় কাবা দেখবার লাগিয়া। ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার বেগুনা বানাইছো না, মাসুম বানাইছো না, তোমার আল্লাহ ওলা বন্দা লিস্ট নাম লেখাইছো না, তোমার খানায় কাবার গিলাফ আমি ছাড়িয়া যাইতাম না। ওলা খান্ত না সেলফি খানে ভাই, এর লাগি তো এই অবস্থা। হজ থেকে আইও বেইমানি করে, উমরাত থেকে আইও জমিন টেনে, উমরাত থেকে মানুষের লাগি বাটবাড়ি করে ঠিক কিনা ভাই? উমরা হলেও কিতা পবিত্র নেই বলেন? হ্যাঁ, খালি উমরা মারাও মারাও বেশ্বরী উমরা ফরদ হজ তো ইয়া খালি উমরা খেসরায়, হজ যার উপরে ফরদ গু তো ইয়া খালি উমরা খেসরায়, ছুটিয়া যেতে কি ভারতায় না লাগি ওটা সারইন। মানুষের হক বুঝবা, অসহায় দুর্বল মানুষের জুলুম অত্যাচার জমিনে করিও না, যত বেটাইনতে খতরা খরিয়া যাইতরা দুনিয়ার তো শান্তি হইবাই, এটা তো 2 দিন কর দুনিয়া, ইয়াদ রাখিও কবর তাকিলিয়া কিয়ামত পর্যন্ত কোনো বেটায় শান্তি হইতে না। লাগে আমরা মানুষের হক আদায় করবো ইনশাআল্লাহ, আরো দূরে করবো ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়াই, যত নারী জাতির সতীত্ব নষ্ট করছ, দুনিয়ার যত বড় ফির সাপ বন ই ফিরা কি খাম হইত না, সতীত্ব ঘুরাইয়া দাও, সতীত্ব ঘুরাইয়া দাও, ভাবতাই না দিতে ভাত ধরি মাপসাও যাও, আঞ্জা হরি ধরি মাপসা বইন্ডে আমার তারা তোর ক্ষতি হয়েছে আমার মাফ দে, ও তাই যদি হয় যা আল্লাহর হাওলা ও তোরে আল্লাহ মাফ দিব। নতুবা ফিরা কি করিয়া মাথা দাঁড়াইয়া জিকির করিয়া তসবিয়া তোলে ইয়া গঠ্ঠারু করিয়া খাম হইত না। মানুষের হক বুঝিও,
মানুষের এহানতি করিও না। ইসলামে তোমার এহানতি করার সুযোগ দিছে না। ইসলামের রেসপেক্ট, সম্মান, ভালোবাসা করার শিক্ষা দিছে। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। ইসলামে মহব্বত, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা করা ওখান তোমার শিখাইয়া দিয়ে গেছে। এতে হিন্দু হোক, এতে খ্রিস্টান হোক, এতে বৌদ্ধ হোক, এতে জৈন হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, তোমার তাকি বয়সে বড় সম্মান করো, তোমার তাকি বয়সে ছোট মহব্বত করো। এটাই আমার ইসলাম আমাকে শিক্ষা দিছে। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। মানুষের রেসপেক্ট করবা। পৃথিবীর প্রতিটা মানুষের মহব্বত দিয়ে জয় করা যায়। মন জয় করতে হইলে মহব্বত লাগে, ব্যবহার ঠিক করতে লাগে। ইনশাআল্লাহ জাতি, ধর্ম, বর্ণ মানুষের সামনে আমরা সম্মানিত হইতে সময় লাগতো না। তো আজকে আমার জাতি নিকৃষ্ট হয়ে গেছে গিয়া। আমার এই সোনার যুবকেরা, কোনো যত যুবক হল আসইন, এদের মধ্যে হাজারো যুবক হল ভাইবাই তুমি সারায় না করলেও 10%, 50% যুব সমাজ হারাম কাজে লিপ্ত, হারাম রিলেশনশিপও লিপ্ত, হারাম না যাই ব্যবসাত লিপ্ত। ও ভাইবা কয়েকদিন বাদে অমুক জায়গা দিয়াবা ব্যবসা, অমুক জায়গা ড্রাগসের ব্যবসা। ও আমার সোনার সান্দর লাখান টুকরায় কোঠা ওগুন দেখা ড্রাগসের ব্যবসা করিয়া 2 দিনে দনি হইতা করে মুস্তল দিতরা হাসানানি ভাই। আর বাদে 3 দিনে রইল থার গাড়ি দিল নিলাম বাজার তাকি সুপ্রাহান্তি বন্তর লাড়া, আর লাড়ার লগে হারি জলক বাড়তে হারি মুস্তল দে বলা নানি। আর এর বাদে মুরব্বী হিসাবে গিয়ে নিলাম বাজার হোস্টেল বইয়া কইসা আলহামদুলিল্লাহ আমার ফুয়ারে আল্লাহ বাল্লা পয়সা দিয়েছেন, এর লাগে আমি উমরাত যাইয়া, আমার মসজিদের ইমাম উমরাত যাইছা, হগরের মুরব্বী সাহেব উমরাত যাইছা। হালা টুন্ডার গরর টুন্ডা, ড্রাগসর পয়সা দিয়া, ইয়াবার পয়সা দিয়া, অবৈধ ব্যবসার পয়সা দিয়া উমরা একবার খেনে ফরজ হজ 100 বার করলে খাম হইবনি। হ্যাঁ হাদিস আব মারাও না, হাদিস আব উঠা। ও বেটা, ও বেটা গেছিল হজ 6 বছরের দোকান বাকি বেটার খাতাত লেখা। আইয়া কইল ও আব্দুল সত্তার খাতা ওখান খুল। ইগে মনে করছে বলে 6 বছরে আল্লাহ মনে করে হেদায়ত দিয়েছেন হজ গিয়া, তে আমার ঋণ গুনতা দিব। ইলা আমরা একটা চা বকল আছে না দোকানও লেখাইলে এইগুলো মিঠে না, বাতুই না মিঠে নি ভাই, এত জলদি ইগুন মিঠে না, উল্টা স্যান্ডেল সিরানি লাগে। ও বেটা কইল খাতা খুল। এ খাতা খুলিয়া কইল চাচা কত দিতে বলে দূর বেটা, ও আমার নাম খানো বলে হতে নামের উল্টা চাইতে আলহাজ লেখ। কিদা লেখতো 6 বছরে কিদা লাগছে? ও হেদায়ত পাইছে 6 বছরে আলহাজ উঠ। এলাকা আমি হজযাত্রী হলরে খারাপ করিয়া নিকান হইয়ান না, যারা কালচার ব্যবহার তারার কথা হইয়া হজ যাওয়া বালা কথা, বাট মানুষের হক বুঝিয়ে দিয়া যাও। তোমার বনির হক সম্পদ আত্মসাৎ করছো ঘুরাও, বাইর হক আত্মসাৎ করছো ঘুরাও, এর বাদে হজ যাও, নতুবা এটা বেকার তুই। অথচ বিশ্ব নবী সর্বপ্রথম এতিমর হক, মিসকিনের হক, দুর্বল মানুষের হক আগে দিছই, বুঝাইয়া দিছই। নবীজি খাইছই না, খেওরার খাইতেও দিছই না। এমনকি ওমর ইবনুল খাত্তাবর জবানার ঘটনা হইয়ার আপনারা। ওমর ইবনুল খাত্তাব ইসলামের ইতিহাসে 2 নম্বর খলিফাতুল মুসলিমিন দেওয়ায়। আল্লাহ এত ইজ্জত এত সম্মান জমিনের মধ্যে দিয়া দিলা। হযরত ওমর ইবনুল খাত্তাব অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও কিতাবের মধ্যে লেখা ওমর ইবনুল খাত্তাবে সারাটা দিন দেখি রে ভাই, একটা জুব্বা দিয়া ঈদের নামাজ পড়াইলা, একটা জুব্বা দিয়া 5 ওয়াক্তের নামাজ পড়াই না, একটা জুব্বা দিয়া পর্যন্ত জুমার নামাজ পড়াইছ। সুবহানাল্লাহ। এক জুব্বা কয়টা ভাই? একটা। আমরা ফ্যান কয়টা আছে গরো হিসাব আছে নি? না। শার্ট কটা হিসাব আছে নি? না। কুট কটা হিসাব আছে নি? ন। ও ওমর ইবনুল খাত্তাবে নিজে খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় ভাই মিসকিন ফাউন্ডর লিস্টর মধ্যে, বাইতুল মালের লিস্টর মধ্যে এতিম মিসকিনও করে দে পয়সা, আমরা যাকাতের পয়সা, ফিতরার পয়সা বন্টন করিয়া দে। ও খলিফা থাকা অবস্থায় ও লিস্টর মধ্যে ভাই খলিফাতুল মুসলিমিনের নাম লেখা, আর তান ফুয়া হযরতে আব্দুল্লাহর নাম লেখা। সুবহানাল্লাহ। যখন খলিফাতুল মুসলিমিনে মিসকিন ফাউন্ডর টেকা গুণ বন্টন খতরা, খাফর বন্টন খতরা রে ভাই, ও খাফর গুণ হাতর মধ্যে লইয়া মানুষে মিসকিন ফাউন্ডর টেকা গুণ খাফর গুণ বন্টন করতে সময় উমর ইবনুল খাত্তাবর নাম দেখিয়া চকুর পানি ফালাই। উমর ইবনুল খাত্তাবর ফুয়ার নাম দেখিয়া চকুর পানি ফালাই। বাপে আর ফুয়ায় মিসকিন ফাউন্ডর যাকাতর পয়সা, ফিতরার পয়সা দেখুন বন্টন হয়। ও টেকার খাফর বাচ্চা চাকা অবস্থায় জমিনের মধ্যে ও মানুষের হাত থাকি কালেকশন করছ। সুবহানাল্লাহ। 2 জনে খাফর আতলিয়া দেখলা, এই কাপড় দিয়া ফুয়ারও আপনার জুব্বা হইতো নাই, বাবার হইতো নাই। হযরতে আব্দুল্লাহ ও আমার আব্বা উমর, আমার যে কাপড় খান হাতিয়া দেওয়া হইছে, আমি মিসকিন ফাউন্ড তাকিদে জুব্বার পৃষ্ঠা পাইলাম, ইগু দিয়া তো আমার জুব্বা হইতো নাই, আর আপনারটায় আপনার জুব্বা হইতো নাই। তাই আমি যে পিস আপনারে পাইলাম, ও পিস ওগু আমি আপনারে হাতিয়া দিলাম।
দুইটা পিস আপনি এখানে করিয়া আপনি সুন্দর করে জুব্বা বানাইয়া আগামী জুমার নামাজ ওখানে আপনি আদায় করবা। সুবহানাল্লাহ। হে যৌথ সম্মেলনের মুসলমান খান কুলিয়া শুনো, হযরত ওমর ইবনুল খাত্তাবে জুমার নামাজের লাগি নতুন জুব্বা পরিয়া রে ভাই যখন মিম্বরের মধ্যে দণ্ডমান হইলা, ওই সময় হাজার হাজার মুসল্লির মাঝখান তাকিয়া একজন সাহাবিয়ে ফরমাইন খলিফাতুল মুসলিমিন, অত সময় পর্যন্ত জুম্মার নামাজ আপনি পড়াইতে পারতেন না, যত সময় পর্যন্ত আমার একটা কথার সওয়ালের জবাব আপনি দিছ না। খলিফাতুল মুসলিমিনে জিকার করলা রে বাবাই যে সওয়ালটা তুমি করতাই ইনব্বইয়া তুমি কোনো সওয়াল করিও না, ও জায়গার থাকি দাঁড়াইয়া তুমি সওয়াল করো, সারা মসজিদের মানুষে শুনতে পাইবা। সুবহানাল্লাহ। বেটা সারার মাঝখান তাকিয়া ই সাহাবিয়ে জিকার হলো খলিফাতুল মুসলিমিন, তোমারে প্রতিদিন দেখলাম এক জুব্বা দিয়া তোমার নামাজ পড়ানি, মগর আজকে তোমারে দেখা যার তোমার শরীরের মধ্যে নতুন একটা জুব্বার কাপড় হোসাইন দেওয়া খলিফাতুল মুসলিমিন, আজকে নতুন জুব্বার কাপড়টা তুমি খানো পাইলাই, হয় তুমি মিসকিন ফাউন্ডটা কি চুরি করছ, অসহায় মানুষের ফান্ডটা কি চুরি করিয়া নতুবা খান তাকি আনছো, জবাবটা যত সময় পর্যন্ত তুমি দিছ না আমরা এক মুসল্লিও তোমার ঘরে জুম্মার নামাজ পড়তাম নাই। নাউযুবিল্লাহ। সারা সাহাবায়ে কেরাম হলে কইলা রে বাবাই ই সওয়াল কোনটা মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর জুমার দিন সওয়াল না করে একলা তো তুমি জিকির করতে পারতাই। ও বেটায় কইল রে মদিনার মানুষ ই খাফড়িগু যদি মিসকিন বাউন্ডর ফান্ড তাকে চুরি করিয়া যদি খলিফা জুব্বা বানায় ইগু তো গোটা মদিনার অর্ধেক জাহানোর মানুষের হক, এর লাগি আমি সারার সামনে জিকির করলাম, একলা জিকির করলে আমি হয়তো আল্লাহর কাছে আটকিলাম মনে। সুবহানাল্লাহ। বুঝাইছো? খলিফাতুল মুসলিমিন অর্ধেক জাহানোর খলিফা, এক জুব্বা নয়া জুব্বার খবর তাও ভাইছইন যারা আমরা আল্লাহ আস্তে মানুষের ঈদের সময় দেই না নি যাকাতর পয়সা ফিতরার পয়সা ও তার পয়সার থাকি ও খবর ভাইছই বাফে আর ফুয়ায় সারা মুসল্লির সামনে হযরত ওমর ইবনুল খাত্তাবর ফুয়া হযরতে আব্দুল্লাহ ফাল মারিয়া কইলেরা মদিনার মানুষ সামান্য যদি তোমরা আমার ইজাজত দাও তাহলে আমি তোমাদের কাছে জবাব খান্তা দিতাম, আমার বাবার পক্ষ থেকে আমি জবাব খান্তা দিতাম। মদিনার সারা মুসল্লি কইলা রে বাবাই তুমি জবাব দিতে পারো, কোনো অসুবিধা নাই। ও মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই সারা মদিনার মুসল্লিরে কইলা ও মুসল্লিয়ানে কেরাম হল সারাটা দিন দেখি দেখলাম আমার বাবা একটা জুব্বাতে জুম্মার নামাজ পড়াইলা, মগর একজন মুসল্লিয়ে সওয়াল করলাই না। ও খলিফাতুল মুসলিমিন সারাটা জীবনে এক জুম্মার নামাজ তুমি পড়ারা এক জুব্বা দিয়া, মানুষের লোকে মিলাদ গেলে ও জুব্বা, খাওয়াত গেলে ও জুব্বা, রাস্তাঘাটে হাঁটিলেও দেখা যায় ও জুব্বাটা, মগর আজকে নতুন জুব্বা লাগানোর কারণে আমার বাবার মসজিদে নববীত বড় দবরে শর্মিন্দা করলায়। আমি আব্দুল্লাহ কইয়ার আমার কথা খান্তা শুনো, আজকে যে গত কয়েকদিন আগে যে বৈতুল মালের পয়সা মিসকিন ফাউন্ডর টেকা যাকাত আর ফিতরার পয়সা গুলা বন্টন করা হয়েছিল, ও লিস্টের মধ্যে খলিফাতুল মুসলিমিন তোমাদের বাচ্চা তোমাদের ইমাম খলিফাতুল মুসলিমিনের নাম লেখা আর তোমাদের ইমামর ফুয়া আব্দুল্লাহর নাম লেখা। ও লিস্ট থাকি আমি বাবা আর ফুয়া দুইটা জুব্বার পিস পাইছিলাম, খাফড়ের পিস পাইছিলাম, মগর খাফড়া তো লইয়া দেখলাম এক পিসে আমার বাবারও জুব্ব হইতো না আমারও জুব্ব হইতো না, তাই আমি আব্দুল্লাহ ও মিসকিন ফাউন্ড থাকি যে খাফড় পাইছিলাম ওগুন আমার বাবারে আমি হাতিয়া দিছি। আমার বাবা দুইটা পিস রে এখানে করিয়া আমার বাবায় জুব্বা খান্তা বানাইয়া আজকে জুমার নামাজের ইমামতি খতরা। সুবহানাল্লাহ। কেমন ইমা কেমন খলিফারে ভাই, কত শক্তিশালী হওয়ার বাদেও এত ক্ষমতাবান হওয়ার বাদেও জীবনে কোনো মানুষের হক মারিয়া খাইছই না, খেওরে জমিনে কষ্ট দিছই না। আমরা 2 টাকার টুন্ডা মিজোরাম তাকিয়া নাগাল্যান্ড তাকিয়া টাকা 5,000 মালিক যদি হয়, 5 লাখ টাকার যদি মালিক হয়, তার ব্যবহার বদলি যায়, তার চরিত্র বদলি যায়, তার মুখের ভাষা বদলি যায়। হোক ঠিক কিনা ভাই? হ্যাঁ, বাইক দেখবা স্টার্ট দিব যেমতে এমন লাইনে রে ভাই, বাইকর শব্দ মসজিদের ইমামে নামাজ পড়াইতে পারেন না, মাদ্রাসার হুজুরে সবক শুনতে পারেন না। ও হালাক টুন্ডা তোর মাঝে অহংকারী আর তকব্বুরি আইছে, নিমিষে যদি অ্যাক্সিডেন্টে মারা যাস রে ভাই, খোদার কসম খাইয়া খুইয়া গোটা নিলাম বাজারের মেসা বকল দোয়া করাইস, আল্লাহ তোরে মাফ দিত না। ও অহংকারীর কারণে তকব্বুরির কারণে আল্লাহ তোরে জাহান্নামে দিব। খৌ নাউযুবিল্লাহ। গীতা করিও না, অসহায় দুর্বল মানুষের কষ্ট দিও না, অসহায় দুর্বল মানুষের জমিনে কষ্ট দিও না, বরং গেলারে মহব্বত করিও, শ্রদ্ধা করিও, এতিম হল ফাইলে কুলো লইও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তা বাটিয়ে যাইতে সময় রওয়াই হরু 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 তা ফাইলে কুলোর মধ্যে লইয়া মায়া করতা খোফালোর মধ্যে চুমা খাইতা মাথার মধ্যে হাত ওখান বুলাইয়া দিয়া যাইতা ও রাস্তা ভাই হাজারো মানুষ হাঁটিয়া গেলে বুঝতে পারতা রে ভাই এই বাচ্চার মাথার দুনিয়ার অন্য কোনো মানুষে হাত রাখে নাই এই বাচ্চার মাথার মধ্যে যদি কোনো মানুষে হাত রাখে ইনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আর নবীর হাত মুবারক মেশকে আম্বর সেন্ট করতো জান্নাতি খুশবু করতো গামিলে উঠেন আতর হই যেত রে ভাই আর আমরা কিছু ওয়াই দেখলেও বয়ান উঠিয়া অসুন্তর লইয়াও যত ঠাট্টা করেন আল্লাহ আমরা হেফাজত করুক আমিন আরে ভাই আমরা তো ও নবীর উম্মত রে ভাই যে নবীর উসিলায় গোটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলো যে নবীর উসিলায় আমরা আল্লাহ সম্মানিত বানাইলো যে নবীর উসিলায় কিয়ামতের ময়দানও আমরা নবীর সুপারিশের জরিয়ায় আমরা উম্মত হল জান্নাত যাইতাম পারমু সুবহানাল্লাহ খোদরে সুবহানাল্লাহ নবী লইয়া মানুষে ঠাট্টা করে ও নবীর ব্যাপারে মানুষে কুরুচিপর মন্তব্য করে আল্লাহ ইতার মুকদ্দরা যদি হেদায়েত থাকে ইতারে আল্লাহ হেদায়েত দেব নতুবা ইতারে গজব দিয়া ধ্বংস করুক আল্লাহুম্মা আমিন আরো দূরে করি আল্লাহুম্মা আমিন আমার নবী আমরা লাই কত কষ্ট করছই আমরা নবী দান্দান মুবারক শহীদ করছই উম্মতে মুহাম্মদির লাগিয়া আর খেউরর লাগিয়া না জঙ্গে উহুদের ময়দানও দান্দান মুবারক শহীদ করছই তাইফের মাঠে গিয়া মাথা মুবারক তাকি লইয়া পা মুবারক পর্যন্ত রক্ত নদী নালা বইয়া গেছে পা মুবারকে জুতা মুবারকে সাটা লাগছে এর বাদে উম্মতরে বদদুয়া দিছই না ও নবীর লগে আমরা সম্পর্ক লাগাইতাম না বাদ দিতাম ভাই বলেন লাগাই তৈলে বিড়ি খাইয়া লাগবো নি সাদ্দা খাইয়া লাগবো নি সিগারেট বেসরি হইলে লাগবো বাইক 120 চালাইলে লাগবো কিলা লাগবো একমাত্র সুন্নত কিতা ভাই কিতা দিয়া সুন্নত আছে নি আমরা ঠাই আমরা মাতার সুন্নতি গুণ সিবাত থাকে হাসানানি ভাই মসজিদে গেলে প্লাস্টিকর তকি দি নমাজ পড়ি লিব কিন্তু তকিটা টাহর ডায় লইতো না লইব নি লইতো না এর লাগে তোরা মাতিমি বেজার হইবা না তো মাতো না যুবক ভাইয়া যুবক অখলরে হইয়া আপনারা হোক আছেন কোনোদিন প্লাস্টিকর তকি লইয়া কোনো কুটুম বাড়িত গেছলানি সিরা লঙ্গি লইয়া কোনোদিন কোনো কুটুম বাড়িত গেছইনি গন্ধওয়ালা শার্ট লইয়া কোনো বিয়ার বাড়িত গেছইনি যাইবানি তো শরীয়তে তোমারে অন ধরছে যে কাপড় দিয়া কুটুম বাড়িত যাওয়া যায় না যে পোশাক দিয়া হৌর বাড়িত যাওয়া যায় না যে পোশাক লইয়া সভা সমিতির যাওয়া যায় না এই পোশাক লাগাইয়া নামাজ পড়া অত মকরু এই পোশাক লাগাইয়া নামাজ পড়া এখন আমি দিকার করিয়া আমরা মসজিদে গেলে সিরাতে না লাগাই বুড়া বাউনা ফাটাই তোর গন্ধে দাঁড়ো আরেকগুলো সজ্জা নষ্ট হয়ে যায় মাতিকার মিশা মাতিছি হ্যাঁ হৌর বাড়ির যাইতে দেখো ওবায় ফেস লাগাই আবার চাইবা আনাত বালা করি চুল ডিজাইন হইছে নি ইবাদু ডিজাইন হইছে নি দাড়ি ডিজাইন হইছে নি আর মসজিদে যাইতে সময় দে লঙ্গিও খান দে ফটার ফট দে ভাই হৌর বাড়ির দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি আর আওয়াজ দিয়া হৌসাইন সভা সমিতির দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি তে সভা সমিতির যাইতে ইস্তরিয়ালা প্যান্ট ইস্তরিয়ালা শার্ট ডিজাইনওয়ালা শার্ট সেন্ট খুশবু মারিয়া যায় আল্লাহর ঘরে যাইতে বিকারি লাগান যায় এখানে জন্য তো বিকারি হয়ে যায়নি মানুষ মাতো না ঠিলা যাও ওখানে হন গিয়া কইব মেসাব তো কি আছে নি এখতগু আজ আমি দিকার করি হে মসজিদর মেসাব রে কোনোদিন টেকা 500 দিয়া হইছিল নি আমি নমাজও আমি এখতগু তো কি লইয়া থইবা ওলা কইছে নি কোনোদিন কইছিল নি তে তো কি মসজিদে খুদা এখানে মসজিদে কোনোদিন খেরে তো কি খরচ দেনি ভাই তাহলে এর লাগে তা বন্ডামি সারই নমাজ পড়িতা আল্লাহর লগে সম্পর্ক লাগাইতা দামি কাপড় দিয়া দামি পোশাক দিয়া দামি সেন্ট দিয়া সেন্ট কোনটা যে কুত অ্যালকোহল নাই কেমিক্যাল নাই কেমিক্যাল বিহীন অ্যালকোহল ফ্রি অ্যালকোহল বিহীন যত খুশবু আছে ওগুলা ইসলামের শরীয়তে মুসলমানের লাগি ব্যবহার করা 100% হালাল করিয়া দিছে সুবহানাল্লাহ তাওরা সেন্ট লই মুকিয়া বাজার তাকিয়া দেখুর সেন্ট উড়ে অর্থাৎ হে রাস্তা বে আটিয়া যাইতো আর খরেদি ডেকি ফেলে তার লোক লইতাছে ঢুঙ্গিয়া তুমি যে সেন্ট লাগাইবা এই সেন্ট তোমার হালিয়ে হুনলে হারাম এর লাগে বনিন্তর খুশবু দিতা লাগাইতো গরর ভিতরে বাড়ে না বনিনতে মুখ মেকআপ করতো জামাইর লগে দুলাবাইর লগে না দেওরর লগে না শরীয়তে না করে লাগে আল্লাহর করে যখন নামাজও যাইবা দামি কাপড় লাগাইয়া যাইবা ইস্তরি মারা কাপড় লাগাইয়া যাইবা দামি শার্ট লাগাইয়া যাইবা দামি আতর লাগাইয়া যাইবা আর সৈদ্যা যখন দিবা লম্বা সৈদ্যা দিবা আমার যুবক ভাইয়াইতে তো প্রায়টা সুন্নতে মুআক্কাদা মসজিদে গিয়া পড়েন না প্রায় মুসলমান আছে সুন্নতে মুআক্কাদা কিটা হইতে পারে না
আবার কইব নবীর দেওয়া না, আমি নবীর দেওয়া না। ভাই থরতা ফালতু চিল্লানি খাম হইব নি? মাতো না রে ভাই। নবীর লোকে সম্পর্ক লাগা, সম্পর্ক লাগা। নবীর লোকে সম্পর্ক না লাগাইলে জন্য তো যাইতে পারতে নাই। লাগে আমি আই জবতি শুনিয়া ইয়ার ছোটবেলা তাকিয়া উলামায়ে কেরাম বলে এক কথা চিল্লাইতরা যে নবীর আশিক, নবীর পাগল। হ্যাঁ থাকতে পারে, আশিকর মধ্যে এগুলো থোড়া থাকতে পারে, এগুলো তোলভানিয়ালা থাকতে পারে, এটা থাকবো। সারায় লাগি পাগল হইতো না। তোর লাগি নামাজ পড়ই, নবীর আখলাক, নবীর চরিত্র শরীর আনি ব্যান্ডিজ দিয়া ওগুন প্যাকেটিং করিয়া ব্যবহার করি। নবীর ব্যবহার আনা যাইবনি আমরা, মাতো না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন আসলো রে ভাই? এশার নামাজ পড়িয়া আইয়া যদি হযরতে আয়েশারে ফাইন রান্না করা, নবী যে রান্নার কাজের মধ্যে সাথ দিতা, নবী যে বিছানা করা সাথ দিতা, নবী যে হযরতে আয়েশা ফরমাইন মাঝে মাঝে আমার চুল গেছইনতা পর্যন্ত আমার নবী আশ্রিয়া দিতা। সুবহানাল্লাহ। নবীর আখলাক কেমন আসলো রে ভাই? নবীজিরে কোনো মানুষে জমিনের মধ্যে দাওয়াত দিলে, কোনো মানুষে কোনো কিছু নবীজিরে হাতিয়া দিলে রে ভাই, নিজের জরুরতমন্দর সামানগুন রাখিয়া বাকি সারা সাহাবায়ে কেরাম হলের হয়তো সাহাবায়ে কেরাম হল আমার যত মানুষে যেগুলা জমিনের মধ্যে হাতিয়া দিছে ওগুন তোমরা বন্টন করিয়া খাইলাও। সুবহানাল্লাহ। ওলা ব্যবহার আসলো নবীর। আর আমার ব্যবহারে সমাজে কষ্ট হয়, আমি কষ্ট হয়, মানুষে কষ্ট হয়। লাগে আল্লাহ কেউ আসতে পৃথিবীরে যদি জয় করতে হয়, ইসলামরে যদি সাকসেসফুলের দরজাত নিতে হয়, ইসলাম ধর্মরে দুনিয়ার সবচেয়ে উচ্চ শিখরে নিতে হয়, তাহলে আমরা মুমিন হলে নবীওয়ালা আখলাক আর চরিত্র আর ব্যবহার ঠিক করতাম ইনশাআল্লাহ। খুব ইনশাআল্লাহ। নবী দিয়ে ফরমাইন এমন এক জন্নত আছে যে জন্নতর ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর দেখা যায়, সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে রওয়াই। আর এই জন্নত যত মুসলমান যাইবাই, এই জন্নত যত পুরুষ আর নারী হল যাইবাই, নবী বলেন জন্নতি নারী হলর লগে আল্লাহ জন্নতর মধ্যে উপযুক্ত 25 থাকি লইয়া 20 থাকি লইয়া 25 বছরের ভিতরের যুবক হল আল্লাহ এই জন্নত তোমার জামাই বানাইয়া দিবা। আর যত পুরুষ হল এই জন্নতর বাসিন্দা তুমি হইবাই। আল্লাহ 18 থাকি লইয়া 25 বছরের যুবতী হল তোমার ওয়াইফে পরিণত করিয়া দিবা। সুবহানাল্লাহ।